হ্যাঁ, তো বন্ধুরা সবাই কেমন আছে? দুপুরে ঘুম থেকে উঠে একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম, সবজি ভাত, হালকা একটু স্যালাড। তারপরে চলে এসেছিলাম আমার বাস যেখানে রাখা থাকে সেইখানে বাস আনতে। তো বাসটা স্টার্ট দিয়ে একটু কিছুক্ষণ দাঁড়ানোর পরে ইয়ার ফিলিং হলো। তারপরে বেরিয়ে পড়লাম যাওয়ার পথে, যাত্রার পথে। যাওয়ার সময় একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য, তোমরা একটু দেখতে পারো দুবাইয়ের পরিবেশটা কেমন। তো পেশেন্ট মার্কেটের বাইরে যাচ্ছিলাম, এখানে পরিবেশটা ভালোই। কালকে এখানে একজন আবার মদ খেয়ে মারা গেছে, যা গরম। চলে গেছিলাম তারপরে রোডে দামান সিগন্যালের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম, রাস্তাটা একটু খালি খালি ছিল। তারপরে এই বেশ দামান সিগন্যালটা ক্রস করলাম, সামনে দুবাই হিলস রোড। তো ওই দুবাই স্টুডিও সিটির মধ্যে দিয়ে যখন আমি প্রবেশ করবো তখন একটু ভিডিও করেছিলাম। তো দেখো, এটা দুবাই স্টুডিও সিটি। এইটার রোডটা খুব সুন্দর, এখানে ভালো ভালো জিনিস আছে, গাছপালা সুন্দর, সবই সুন্দর আর কি দুবাইয়ের, বোঝে না? তো সামনে রন্ডাবোট আছে, আমি আবার ধরপর করে কেঁপে টেপে ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আমার রন্ডাবোটে এবার গাড়ি দুই একদিন না ঘোরালি ঘোরে না, বড় গাড়ি তো। তো যাই হোক, তারপর চলে গেছিলাম দুবাইলসের ভিতর দিয়ে। ওইখানে দুবাইলস পার্কিংয়ে এবার দুটো লোক নামানো ছিল। তো দুবাইলসের ভিতরে দেখো কি সুন্দর পরিবেশ, একদম মনোরম পরিবেশ। এখানে সুন্দর সুন্দর মেয়ে ছেলেও আছে, বড় বড় অ্যাপার্টমেন্ট, এখানে সব বড় লোকেরা থাকে। তারপরে চলে গেছিলাম সাইডে, সব বাইরা আসছিল দৌড়ে দৌড়ে গাড়িতে। আমি গাড়ি লাগিয়ে একটু বাইরে ছিলাম, প্রচণ্ড গরম গাড়ির ভিতরে। তো এরা তো জানে না গাড়ির মধ্যে গরম, তো দৌড়ে দৌড়ে বসছিল গাড়ির মধ্যে। আমিও এবার দ্বিতীয় দিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফাইনালি আবার একটু সাইডের ভিতরে যে আমি একটু ভিডিও করলাম, এরা সব আসছিল, সারাদিন কষ্ট মষ্ট করেছে। তো আমিও কী করবো, তাড়াতাড়ি রুমে পৌঁছানোর জন্য গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম, রোডে চলে আসলাম ফাইনালি। তো উপরে গাড়িটা চালাতে চালাতে আসছিলাম, রোডটা পুরো ফাঁকা, একটা হামদান রোড। এটা তাড়াতাড়ি রুমে ছাড়ার জন্য আমরা একটু স্পিডে চালাই গাড়িটা। তো তারপরে এই দামান সিগন্যালে চলে আসলাম অবশেষে। এখানে তো আর রেড লাইট রয়েছে, তো যাওয়া গেল না। এখানে একটু অপেক্ষা করার পরে আমি আবার তাদের নিয়ে রওনা দিলাম। তো কিছু সময় পরে চলে আসলাম ডিআইবি টু ক্যাম্পে। ক্যাম্পে আসার পরে তারা তো খুব খুশি, সব লাফিয়ে লাফিয়ে বাস থেকে নামছিল। তারপরে এরা চলে যাবে, রান্না করবে, খাবে দেবে, আমি আমার রুমে চলে যাব। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।